আর যুবক বলেন, আমি হাতে বালতি নিয়ে রওনা হয়ে গেলাম। যাব কোথায়? ইরাকের দজলা নদীতে যাব নাকি আমার শায়েখ ও মুর্শিদের কাছে যাব? এবার যুবক বলেন, আমি বালতি নিয়ে রওনা হয়ে গেলাম। পথে চিন্তা করি, এখন আমি এই বালতি দিয়ে কি করব? এমনি যুবক চিন্তা করতে লাগলেন, যাবেন কোথায়? এবার কি ইরাকের বাগদাদ শহরে যাবেন নাকি দজলা নদীর পানি শুকাতে যাবেন? যুবক ডেকে ডেকে বলেন, আমি চিন্তা করে মনে মনে সিদ্ধান্ত নিলাম, একা একা ইরাকের দজলা নদীতে যাওয়া যাবে না। আমি রওনা হয়ে গেলাম ইরাকের বাগদাদের খানকার উদ্দেশ্যে। খানকায় যাওয়ার পরে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, যুবক রে, তুমি কি বিয়ের প্রস্তাব দিয়েছো? এমনি যুবক বলেন, হ্যাঁ আল্লাহর ওলি, আমি তো আমার বিয়ের প্রস্তাব বাদশার কাছে দিয়েছি। এবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন, যুবক রে, বাদশা কি বলেছেন? যুবক ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি, বাদশা সব কিছু শোনার পরে একটি শর্ত দিয়েছেন। কি শর্ত? আল্লাহর ওলি বাদশা বলেছেন, ওনার আব্বার একটা আংটি বহুদিন আগে ইরাকের দজলা নদীতে পড়ে গিয়েছিল। হ্যাঁ আল্লাহর ওলি, বাদশা বলেছেন, এই আংটিটা যদি ইরাকের দজলা নদী থেকে বের করে নিয়ে আসতে পারি, ওনার মেয়েকে নাকি আমার কাছে বিয়ে দিবেন। আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, যুবক তুমি কি বলেছো? এমনি যুবক ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি, আমি বাদশাকে ডেকে ডেকে বলেছি, বাদশা যাহাবো না, চিন্তিত হওয়ার কারণ নাই, পেরেশানি হওয়ার কারণ নাই। আপনি আমার একটা পানির বালতি দেন, এই বালতি দিয়া ইরাকের দজলা নদীর পানি শুকায়া পানির গভীর থেকে আমি আপনার আব্বার আংটি বের করে নিয়ে আসবো। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন, রে যুবক, তুমি তো অনেক বড় পেশ লাগিয়েছো। যুবক রে, তুমি কেন রে বালতির উপর তাওয়াক্কুল করলে? রে যুবক, তুমি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করলে না? এমনি যুবক ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি, না না, আমি বালতির উপর তাওয়াক্কুল করি নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করেছি। আল্লাহর ওলি, আপনি না বলেছেন আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করেছেন? আল্লাহর ওলি গো, ওই কথা শুনেই তো আমি আনতে গিয়েছি। যাই হোক আল্লাহর ওলি, এখন তো আমি পেশ লাগায় দিয়েছি, পেশ কিভাবে ভাঙতে পারবেন? আল্লাহর ওলি যুগ শ্রেষ্ঠ মুস্তাজাবুদ দাওয়াত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলেন, যুবক রে, চিন্তিত হওয়ার কারণ নাই, পেরেশানি হওয়ার কারণ নাই। রে যুবক, রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যুগের গোশামে নাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা, এমন দুইটা সময় আছে, যেই সময় কোনো মানুষ যদি হাত বাড়ায়, আল্লাহ পৃথিবীর কোনো মানুষের হাত কি ফিরে দেয় না। এক নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মতেরা রে, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের উপরে আসমানের দিকে হাত উঠায়া দোয়া করে, রাহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলেন, উম্মতেরা রে, এই সময় আল্লাহ তাআলা কারো হাত কি ফিরে দেয় না। 2 নাম্বার, জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে যুবক, চিন্তিত হওয়ার কারণ নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাতিয়াহু। রে নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতে মুহাম্মদীর ডেকে ডেকে বলেন, উম্মতে মুহাম্মদীরে, 2 নম্বর একটা সময় হইল তাহাজ্জুদের সময়। এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি সিংহাসন ছেড়ে দিয়া দুনিয়ার আসমানে এসে মানুষকে ডাকতে থাকেন, কে আছো রে আমার কাছে তার অভাবের কথা বলবা? কে আছো রে তার কিছু প্রয়োজন আমার কথা বলবা? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ
আলাইহি ডেকে ডেকে বলেন, যুবকরে চিন্তিত হয় না, চেহারাটা মলিন করো না, মনে পেরেশানি নিও না। রে যুবক, একটি রাত্র সময় দাও, আমি আমার রব্বে কারিমের সাথে কথা বলে নেই। যুবক বলেন, খানকার ভিতরে বালতি রেখে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির সাথে উনার যায় নামাজের পিছনে দাঁড়ায়া রাত্রি বেলায় তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়ায় গেলাম। আমার শাইখ মুর্শিদ তাহাজ্জুদের নামাজ শেষ করে দুইটা হাত আসমানের মুনিবের দিকে উঠায়া দিয়েছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদলে, রব্বুল আলামিন তোমার নবী বলেছেন, আল্লাহ আপনি শেষ প্রহরীতে এসে মানুষকে ডাকেন, কে আচরে অভাবী তার অভাবের কথা বলবা, কে আচরে কিছু চাইবা আমি আল্লাহর কাছে কিছু বলবা। রে আমার শাইখ মুর্শিদ জুনাইদ বাগদাদী শেষ প্রহরীতে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতে শুরু করেছে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর যতক্ষণ পর্যন্ত ফজর না হয়। আল্লাহর ওলি কান্নাকাটি করে মুনাজাত শেষ করলেন। এবার চোখের পানি যখন চোখ থেকে টপ টপ করে পড়ে, দোয়া শেষ করার পরে ডাক দিলেন, যুবক রে আর চিন্তিত হওয়ার কারণ নাই। এ যুবক, আমি আল্লাহর ওলি তোমার জন্য দোয়া করেছি। যুবক, তুমি আবার বালতি নিরাকের 10 দান দিতে যা, আল্লাহ তোরে কুদরতি ভাবে সাহায্য করবে। যুবক বলেন, আমি বালতি হাতে নিয়ে ইরাকের 10 নদীর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এবার 10 নদীতে গিয়া আমি পানি সেচ দিতে শুরু করলাম, 2 থেকে 3 বালতি দিতে শুরু করলাম। কিতাবের ভিতরে আরবিতে লেখা আছে, যুবক যখন পানি সেচ দিতে শুরু করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে ডাক মারলেন, ফেরেশতা জলদি করে যা, আমার এই বান্দা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, দোয়া করেছে, ইরাকের 10 নদী বালতিতে পানি দিয়া সেচ দিয়া শুকাত রোজা রাখা যেরকম ইবাদত, আল্লাহর কাছে দোয়া করো হাবিবে কিবরিয়া বলেন এটা ইবাদত। হ্যাঁ আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতে মুহাম্মাদিরে বলেন, উম্মতে মুহাম্মাদি দোয়াটা হইল ইবাদতের মগজ। قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة। আল্লাহর নবী বলেন, দোয়া হইল ইবাদতের মগজ। একটা মানুষের শরীরে দেহের ভিতরে মগজ যেরকম গুরুত্বপূর্ণ, রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের আরে ইবাদতের ভিতরে দোয়াটাও ওই রকম গুরুত্বপূর্ণ। এজন্যই হাবিবে কিবরিয়া বলেন, দেহের যে রকম মগজ আছে ইবাদতের মগজ আছে, ইবাদতের মগজ হইল দোয়া। রাহমাতুল লিল আলামিন উম্মতে মুহাম্মাদিরে ডেকে ডেকে বলেন, রে আমার উম্মতেরা, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহ তাআলার কাছে কিছু চাই না, প্রার্থনা করে না, অভাবের কথা বর্ণনা করে না, রাহমাতুল লিল আলামিন বলেন তার প্রতি আমার আল্লাহ রাগান্বিত হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতে মুহাম্মাদির আমল শিখায়, উম্মতে মুহাম্মাদি। قال رسول الله صلى الله عليه وسلم ليسأل أحدكم ربه حاجته كلها حتى يسأل شسعان عليه إذا انقطع। আল্লাহর নবী দয়াল নবী মায়াল নবী উম্মতে মুহাম্মাদির আমল শিখায়, উম্মতে মুহাম্মাদিরে যা কিছু লাগবে সবগুলো আল্লাহ তাআলার কাছ থেকে চাইয়া নিবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, উম্মতেরা রে, আদনা থেকে আদনা বস্তু যদি লাগে, আদনা থেকে আদনা বস্তুটো
রব্বে কারিমের দরবার থেকে চায়া নিবা। রহমাতুল লিল আলামিন বল, আদনা থেকে আদনা বস্তু উম্মতেরা, মানুষের জুতার ফিতা, ওই জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায়, এই জুতার ফিতাটাও রব্বে কারিমের শাহী দরবারে চোখের পানি ছেড়ে দেয়া আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় নিবা। চাবো কার কাছে? আওয়াজ করে বলুন, আরো জোরে বলতে হবে, আল্লাহ পাকের কাছে। তাফসীরে কাবিরে সূরা ফাতিহার তাফসীর লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, 250 পৃষ্ঠা লিখেছে। তাফসীরে কাবিরের ভিতরে আসছে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার একজন জলিলুল কদর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিখান, ও নবী, আপনার স্ত্রী যে তরকারি রান্না করে, তরকারি রান্না করতে গিয়ে যে লবণ লাগে, ওই লবণটাও আমি আল্লাহ তাআলার কাছ থেকে চায়া নিবে। সুবহানাল্লাহ। একজন নবী তার জীবনের যা কিছু লাগে সব কিছু কার কাছে চেয়েছেন? আওয়াজ করে বলুন, আমাদের জীবনের সব কিছু কার কাছে চাইতে হবে? চাওয়া যাবে তো ইনশাআল্লাহ? দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আর একটু জোরে বলেন, কেমন দোয়া কবুল হয়? মানুষ যে দোয়াই করে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। মুস্তাজাবুদ দাওয়াত হলো যিনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? একদিন খানকার ভিতরে বসে, প্রচুর পরিমাণে মুরিদ উনার সামনে বসা আছে। তো আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন যে তোমরা কারা কারা হালাল খাও, একটু হাত বাড়াও তো দেখি। বিশাল বড় খানকা, ইরাকের বাগদাদে, মজমার ভিতরে সব মানুষ হাত বাড়াইছে, হুজুর আমরা প্রত্যেকে হালাল খাই। সবাই হাত বাড়িয়েছে, কিন্তু মাঝখানে একজন যুবক ছিল। এই যুবক হাও বলে নাই, নাও বলে নাই, কিচ্ছু বলে নাই, চুপচাপ বসে আছে। আল্লাহর ওলি আবার জিজ্ঞেস করলেন, হ্যাঁ আমার মুরিদানরা, তোমরা কে কে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো, হাত বাড়াও তো দেখি। যেই মাত্রই প্রশ্ন করেছেন, গোটা খানকার ভিতরে সব মানুষ হাত বাড়াইছে, হুজুর আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি। সুবহানাল্লাহ বলে। কিন্তু কি আশ্চর্য আজীব ব্যাপার, ওই মাঝখানে যে এক যুবক বসা ছিল, এই যুবক হাও বলে নাই, নাও বলে নাই, প্রথমে কিছু বলে নাই, দ্বিতীয় কিছু বলে নাই। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখলেন, কি রে ব্যাপার, সব মানুষ একদিকে, একটা মানুষ তেরা হয়ে আরেক দিকে আছে। সমাজে এরকম মানুষ আছে না নাই? সব মানুষ একদিকে, আরেকজন আরেকদিকে, আছে না নাই? হাত বাড়াইছে। যাই হোক, আল্লাহর ওলি কিচ্ছু বলেন নাই। উনি ডেকে ডেকে বলেন, আপনারা সবাই যেহেতু হালাল খান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, আমি এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আপনারা প্রত্যেকে আমার সাথে হাত বাড়ায়া আল্লাহ তাআলার কাছে যার মনে যা চাই তাই আল্লাহর কাছ থেকে চাই আমি। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হাত বাড়ায়া দিলেন আসমানের দিকে। উনি যখন হাত বাড়াইছেন, উনার সাথে সাথে খানকার ভিতরে শত শত মুরিদানরা যারা ছিলেন প্রত্যেকে হাত বাড়াইছে। সবাই হাত বাড়াইয়া কান্নাকাটি করে মুনাজাত করে যার মনে যা চেয়েছে আল্লাহর কাছে তাই প্রার্থনা করেছে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া কমপ্লিট হওয়ার পরে উনি তাকায় দেখলেন যে বিশাল বড় মজমার ভিতরে সব মানুষ আমার সাথে দোয়া করেছে, কিন্তু ওই যে একটা মাঝখানে যুবক বসা ছিল, একটি মাত্র লোক যে নাকি আমার সাথে দোয়ায় এবং মুনাজাতে অংশগ্রহণ করে নাই, চুপচাপ বসে রয়েছে। আল্লাহর ওলির তো মেজাজটা খুব খারাপ হয়ে গেছে। ডাক দিলেন, যুবক তাল গুনাই দিকে আসো। যুবক পায়ে হেঁটে হেঁটে ওই খানকার মাঝখানের ভিতর থেকে আল্লাহর ওলির সামনে আসছে। তা আল্লাহর ওলি জিজ্ঞেস করে, যুবক
এত বিশাল বড় খানকা। আমি সব মানুষকে জিজ্ঞেস করলাম আপনারা কে কে হালাল খান, সবাই হাত বাড়াইলো। তুমি যে হাত বাড়াইলো না, তুমি কি হারাম খাও নাকি? যুবক বলে হুজুর আমিও তো হালাল খাই, কিন্তু হালাল খাই হাত বাড়াই না, একটা কারণ আছে। 2 নাম্বার, এত বড় বিশাল বড় মজমার ভিতরে সব মানুষকে আমি জিজ্ঞেস করলাম কে কে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো। মজমার ভিতরে সব মানুষ হাত বাড়াইছে। তুমি যে হাত বাড়াও নাই, তুমি কি নামাজ জামাতের সাথে পড়ো না? যুবক ডাক দিয়ে কয় আল্লাহর ওলি আমিও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, কিন্তু একটি কারণে কিছু হাও বলি নাই নাও বলি নাই। যাই হোক, 3 নাম্বার, আমি জিজ্ঞেস করলাম আপনারা যারা হালাল খান, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, আমি এখন আল্লাহ তাআলার পুত পবিত্র দরবারে দোয়া করব, আপনারাও আমার সাথে আল্লাহ তাআলার পবিত্র শাহী দরবারে হাত বাড়ান। যার মনে যা চায় তাই আল্লাহ তাআলার কাছ থেকে চায়া নিয়ে যান। সুবহানাল্লাহ, কি বলবেন? এত বড় বিশাল মজমা, সব মানুষ আমার সাথে দোয়ায় মোনাজাতে অংশগ্রহণ করেছে, কান্নাকাটি করেছে আল্লাহ পাকের কাছে, যার মনে যা চেয়েছে সবগুলো আল্লাহ তাআলার দরবারে পেশ করেছে। কিন্তু তুমি যে দোয়া করলা না। যুবক ডাক দেয় হুজুর মনে একটা ব্যথা আছে, এই জন্য কিছু বলি নাই। কি এমন ব্যথা যে ব্যথার কারণে তুমি সবার সাথে সবাই দোয়া করলো তুমি করো না? এমন কি তোমার হৃদয়ে ব্যথা? হুজুর একটা ব্যথা আছে। কি ব্যথা? একটি কষ্ট। কি কষ্ট? যে হুজুর আপনি যে বললেন যার মনে যা আছে আল্লাহর কাছ থেকে তাই যেন চায়া নিয়ে যায়, আল্লাহ তাই মানুষের দিবে, কিন্তু আমার মনে একটা আশা আছে, আমি এই জন্য দোয়া করি নাই, আল্লাহ দিবেন কিনা। নাউজুবিল্লাহ। আচ্ছা তোমার মনে এমন কি আশা আছে যেটা আমার আল্লাহ দিতে পারবে না? বলো তো দেখি। যুবক বলে হুজুর বলবো। আরে বলো। হুজুর ধমক দিবেন না? তখন না বলো। তো বলতেছে হুজুর আমার মনে একটা আশা হইল, বর্তমানে ইরাকের যিনি বাদশা আছেন এই বাদশার মেয়েরে আমি বিয়ে করতে চাই। আল্লাহর ওলি জিজ্ঞেস করেন তুমি যে একজন বাদশার মেয়েরে বিয়ে করবা, তোমার পরিচয় কি? এটা তো সাধারণ কথা না, একটা বাদশার মেয়ে তুমি বিয়ে করবা। কানা ফাকির ইবনে ফকির, আমি ফকিরের ঘরের ফকির। ইসলামিক কুফুও তো মিলে না, এটা কিভাবে সম্ভব? হুজুর এই জন্য তো আমি হাত বাড়াই নাই যে আমি চাইলে আল্লাহ দিবে কিনা। আল্লাহর ওলি মুস্কি হাসি দিয়ে কয় না যুবক, চিন্তিত হওয়ার কারণ নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ তাআলা সব কিছুর উপর কুদরতওয়ালা। ঠিক কিনা? জোরে কর, আওয়াজ করে বলুন। যুবক, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন বাদশার মেয়ের ও ফকিরের ঘরে বিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আওয়াজ করে বলতে হবে আছে না নাই? এই নি তোমার শখ, এই নি তোমার মনে কষ্ট, এই জন্যই তুমি হাত বাড়াও নাই, দোয়া করো নাই। বলে হুজুর এই জন্য আমি হাত বাড়াই নাই। আল্লাহর ওলি ডাক দেখে যুবক লা তাহজান, তুমি চিন্তিত হয়ে না, টেনশন করো না, আমি জুনাইদ বাগদাদি তোমার জন্য দোয়া করে দিলাম। তুমি বাড়িতে যাও কি তোমার আব্বাকে বলো তোমার আব্বা যেন বাদশার মেয়েরে বিয়ের প্রস্তাব দেয়। সুবহানাল্লাহ, মানে বাড়িতে গিয়ে কইবেন। যুবক ডাক দেখো হুজুর আমার তো আব্বা নাই। কি হইছে? আমি এতিম অবস্থায় বড় হয়েছে। তো জিজ্ঞেস করে তোমার কি মা আছে? বলে হ্যাঁ আম্মা আছে। তাহলে যাও তোমার আম্মারে গিয়ে বলো তোমার আম্মা যেন বিয়ের প্রস্তাব দেয়, আমি জুনাইদ বাগদাদি দোয়া করে দিছি। যুবক বলে আমি আনন্দ নিয়ে বুক ভরা আশা নিয়ে দৌড় মেরেছি বাড়ির দিকে। মা আমার এই দৃশ্য দেখে দূর থেকে ডাক দিলেন, বাবা তোমার মনে এত আনন্দ কিস? আম্মা আপনি তো জানেন আমার দীর্ঘদিনের একটা লালিত স্বপ্ন, ইরাকের বর্তমান বাদশার মেয়েকে আমি বিয়ে করতে চাই। পৃথিবীর একজন যুগ শ্রেষ্ঠ ওলি মুস্তাজাবুদ দাওয়া, উনি আমাকে বলেছেন, আশ্বস্ত করেছেন যে উনি নাকি আমার জন্য দোয়া করে দিয়েছেন
আপনি যদি ওনার কাছে বিয়ের প্রস্তাব দেন উনি আমার কাছে মেয়ের বিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আম্মা আপনি খালি বিয়ের প্রস্তাব দিলেই হবে। মা মহিলা মানুষ, ডাক দেখো সন্তান, এটা আমার দ্বারা সম্ভব হবে না, তুমি যাও, তুমি কি তোমার বিয়ের প্রস্তাব দাও। ছেলে একটা পেরেশানের ভিতরে পড়ে গেল। কিরে, দুনিয়ার হাইসিয়তের নিয়ম হলো ছেলে যখন উপযুক্ত হয় তখন তার বিয়ের প্রস্তাব দেয় তার আব্বা, তার মামু, তার আত্মীয় স্বজনরা। নিজের বিয়ের প্রস্তাব নিজে দেবে, এটা দেখতে তো কেমন লাগে। আবার পেরেশানি নিয়ে গিয়েছে জুনায়েদ বাগদাদী শাহী দরবারে। খানকাতে গেলে গিয়ে বলে, আল্লাহর ওলি আমি তো একটা পেরেশানি নিয়ে আসছি। কি পেরেশানি? আমার আম্মু বিয়ের প্রস্তাব দিতে পারবে না, আমার আম্মু লজ্জাবোধ করে, শরমায়, ভয় পায়। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাই নাকি? বলে ঠিক আছে, আমি আবারও তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি যাও, তুমি নিজে গিয়ে বাদশার কাছে নিজের বিয়ের প্রস্তাব দাও। আল্লাহু আকবার বলেন। যুবক আনন্দ নিয়ে দৌড় দিছে বাদশার দরবারে। যুবক বলে, আমি যাইতে যাইতে বাদশার রাজপ্রাসাদের সামনে দাঁড়াইলাম, তো এক পাহারাদার আমার জিজ্ঞেস করে, যুবক তুমি কেন আসছো? কেন? ডাক দিয়ে কইলাম, যুবক পাহারাদার প্রহরীকে বলছে যে আমি অনেক দূর থেকে আসছি, আমার কিছু কথা আছে বাদশার সাথে। তো জিজ্ঞেস করে, এমন কি কথা? তোমার পোশাকে এই লেবাস, এই ধরন দেখে মনে হচ্ছে তুমি ফকিরের ঘরের ফকির। এই প্রহরীর কিছু মায়া লেগেছে, হৃদয়টা আল্লাহ নরম করে দিয়েছে। আমার জওয়ান এবং তরুণ ভাইয়েরা, দোয়া কি জিনিস? মানুষের তাকদীর পরিবর্তন হয় না, কিন্তু দোয়া করলে আল্লাহ তার তাকদীরের যে লিখনে আছে, যেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, দোয়ার বদৌলতে আল্লাহ তার পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। প্রহরীর একটু মায়া লাগছে। আচ্ছা তুমি ঠিক আছে, একটু দাঁড়াও, আমি বাদশাকে একটু জিজ্ঞেস করি। দৌড়ায় রাজপ্রাসাদের ভিতরে গেছে, গিয়ে জিজ্ঞেস করে, বাদশা যাবো না? একজন যুবক আসছে, দেখতে ফকির মনে হয়েছে, তার পোশাক, তার লেবাস, তার ধরন দেখে মনে হইল সে ফকিরের ঘরের ফকির হইতে পারে। তার নাকি কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সে আপনার সাথে শেয়ার করতে চায়, বলতে চায়। আল্লাহ তাআলা জুনায়েদ বাগদাদীর দোয়ার বদৌলতে বাদশার মনটা আল্লাহ নরম করে দিলেন। আর একটু জোরে কান। তো বাদশা ডাক দিলেন, এই প্রহরী তুমি যাও, ওরে নিয়ে আসো। ওর এমন কি মনের কথা যে কথাগুলো আমার সাথে বলতে চায়? তো পাহারাদার গেছে, প্রহরী গেছে, গিয়ে বলছে, যুবক তোমার তো বাদশা নিতে বলেছে। যুবক বলে, আমার কপাল খুলে গেল, আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকে গেলাম, গিয়ে বাদশার কাছাকাছি বসলাম। এক পর্যায়ে আমাদের উভয়ের মাঝে কথোপকথন শুরু হয়ে গেল। তো বাদশা জিজ্ঞেস করে, যুবক তুমি কেন আসছো? কেন? যুবক বলে, বাদশা যাবো না, আসছি আমার কিছু জরুরি কথা আছে আপনার সাথে বলার জন্য। তো কথা বলতে গিয়ে এক পর্যায়ে যুবক বাদশাকে জিজ্ঞেস করে, বাদশা আপনার ছেলে মেয়ে কয়জন? বাদশা মুস্কি হাসি দিয়ে বলেন, যুবক আমার কোনো ছেলে নাই, 3 মেয়ে আছে। মেয়েদের কি বিয়ে হয়েছে? বলে, হ্যাঁ 2 মেয়ের বিয়ে হয়েছে, 1 মেয়ের বিয়ে হয় না। এই মেয়ের বিয়ে দেন না কেন? দেই নাই এই জন্য আমি একটা দিনদারি পাত্র চাচ্ছি। কোন দিনদারি ছেলে যদি পায়, যেই ছেলের গুণ থাকবে সে হালাল খায় এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, যদিও লোকটা দরিদ্র হোক না কেন, তার কাছে আমি আমার মেয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহু আকবার বল। যুবক মুস্কে হাসি দিয়ে কয়, বাদশা আগের 2 মেয়ের কোথায় বিয়ে দিছেন? 2 বাদশার ছেলের কাছে। তাহলে 3 নাম্বার মেয়েটা দরিদ্র ছেলের কাছে দিবেন, দিনদারি ছেলের কাছে দিবেন। কারণ আগে যে 2 ছেলের কাছে দিছি, দুনো বাদশার ছেলে আল্লাহর কি অশেষ মেহেরবানি, একটাও 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, হালাল খাবার খায় না, শুধু খালি হারাম উপার্জন করে। নাউজুবিল্লাহ। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার এই 3য় নাম্বার মেয়েটা কোন হারামখোর বেনামাজির কাছে বিয়ে দিব না, একটা নেককার দিনদারি সৎ মানুষের কাছে বিয়ে দিব।
ছেলেটা যদিও দরিদ্রের ঘরে হয়, সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে কই, বাদশা এইরকম ভালো একটা নেককার ছেলে, দিনদারি ছেলে আমার কাছে আছে, সুবহানাল্লাহ কইতেন না? তো জিজ্ঞেস করে, বাদশা বলে তাহলে আমার পক্ষ থেকে অনুমতি আছে, তুমি বিয়ের প্রস্তাব দাও। তো যুবক মাথাটা উপর দিকে ছিল, বাদশার চেহারা দিকে, আস্তে করে চেহারাটা নিচের দিকে নিছে। অল্প সময় চিন্তা করে আবার চেহারাটা নিচ থেকে বাদশার চেহারা দিকে উঠাইয়া বলে, বাদশা এই ছেলেটা আর কেউ নয়, এই ছেলেটা হইলাম আমি নিজেই, সুবহানাল্লাহ। যেই মাত্রই কথা বলেছে বাদশার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। বাদশা রাগান্বিত হয়ে গেলেন। বাদশা ডাক দিয়ে কই, আরে যদি হাফ মেন্ডেল দেখা যায়, আধা পাগল মনে হয়। বাদশা কই, তুমি জানো কার সাথে কথা বলতেছো? তোমার পরিচয় কি? এখন যুবক বলে, আমার পরিচয় আনা ফকির ইবনে ফকির, আমি ফকিরের ঘরের ফকির। বাদশা বলেন, এত বড় সাহস তোমার, তুমি আমার মেয়ের বিয়ের প্রস্তাব দাও? বাদশার মেজাজ একেবারেই খারাপ হয়ে গেছে। বাদশা চিন্তা করে পাচ্ছেন না যে এই আধা পাগলকে এই রাজপ্রাসাদ থেকে কিভাবে বের করবে। বাদশা নিরুপায় হয়ে উনি উনার মেয়ের ডাক দিচ্ছে, মা এদিকে আসো তো। মেয়ে আসছে। তো বাদশা ডাক দিয়ে কই, মারে এই ছেলেটা তোমারে বিয়ে করতে চায়, তুমি কি বলো, তোমার মতামত কি? তো মেয়ে বাবার চেহারার দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে কয়, আব্বা আপনি যেহেতু এই বিয়েতে রাজি, আমিও রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। বাবার তো আর উঠছে রাগ। এই তোমারে কি বিয়েতে রাজি হওয়ার লেগে নিয়ে আসছে নাকি? কেন আব্বা? জানো না সে বলছে ফকিরের ঘরের ফকির সে। মেয়ে ডাক দিয়ে কয়, আব্বা তাহলে আপনি এটা আমার আগে বুঝাই কইবেন না? আমি তো তোমার আনছি, তুমি বিয়ে না শব্দ ব্যবহার করবে, আমি তার এখান থেকে বিদায় করে দেব। এখন তো পেস লাগাইছো। মেয়ে ডাক দিয়ে, আব্বা আপনি চিন্তিত হয়েন না, আপনি তার একটা শর্ত দেন, এই শর্ত যদি সে পালন করতে পারে আমি তার বিয়েতে রাজি। বাদশা জিজ্ঞেস করলেন, মারে কি শর্ত? আব্বা আপনি তারে বলে, বহুদিন আগে আমার দাদা জানের হাতের একটা আংটি ইরাকের দজলা নদীতে পড়ে গিয়েছিল, এই আংটিটা যদি সে ইরাকের দজলা নদী থেকে বের করে নিয়ে আসতে পারে আমি তার বিয়েতে রাজি। সুবহানাল্লাহ। বাদশা ডাক দেখো, মারে যদি এই ছেলেটা কোনো কারণে আংটিটা বের করে নিয়ে আসে তাহলে তো আমি আটকাবো। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, কারণ হইল এই দরিদ্র ছেলের আগে পৃথিবীর বড় বড় 15টা রাষ্ট্রের রাজা বাদশার ছেলেরা আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল, প্রত্যেককে আমি একই শর্ত দিয়ে আটকায় দিয়েছি। যাদের জনবল আছে, অস্ত্রের বল আছে, ক্ষমতার বল আছে, সব রাজা বাদশাদের ছেলেরা পৃথিবীর ধক্ক ধক্ক ডুবুরি দিয়া ইরাকের দজলা নদীর পানি তন্ন তন্ন করে তালাশ করেছে, কেউ আমার দাদার আংটিটা বের করে নিয়ে আসতে পারে না। আর এই ছেলে দরিদ্র সন্তান, তার তো ধন সম্পদ নাই, সে পারবেই না। বাদশা কুমা তুমি তো চমৎকার একটা বুদ্ধি শিখাইলা, ঠিক আছে। এখন বাদশা ডাক দিয়ে কয়, যুবক আমার একটা শর্ত আছে। কি? আমার আব্বার একটা আংটি বহুদিন আগে ইরাকের দজলা নদীতে পানিতে পড়ে গেছিল, তুমি যদি আংটিটা বের করে নিয়ে আসতে পারো তাহলে আমার মেয়ে তোমার বিয়েতে রাজি। যুবক ডাক দিয়ে বলে, বাদশা এটা তো কোনো ব্যাপারই না। আল্লাহু আকবার কর। ডাক দেখো, বাদশা আপনার এই রাজপ্রাসাদের ভিতরে একটা পানির বালতি আছে? কেন? আপনি আমার এই পানির বালতি থাকলে একটা পানির বালতি দেন, আমি বালতি দিয়া ইরাকের দজলা নদীর পানি সব শুকাইয়া নিচ থেকে আংটিটা বের করে নিয়ে আসবো। বাদশা কো, আরে এটা এতক্ষণ আমি হাফ মেন্টেল মনে করতাম, আধা পাগল মনে করতাম, এখন তো আমার মনে হইল সে পুরা পাগল, ঠিক কিনা জোরে কর। কারণ সে কিভাবে বলে একটা বালতি দিয়া ইরাকের দজলা নদীর পানি শুকাইয়া গভীর তলদেশ থেকে আমার আব্বার আংটি বের করে নিয়ে আসবে। তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, উজিররা সবাই আসছে। বাদশা কি হয়েছে আপনি তার ভিতরে? বাদশা কয়, দেখো না এই পাগলে কি কয়, একটা বালতি নাকি দিলে সে ইরাকের দজলা নদীর পানি শুকায় আমার আংটি বের করে নিয়ে আসবে। বাদশা বলেন, যাই হোক ঠিক আছে,
একটা বালতি আসেনি তো দিয়ে এই পাগল রে আবার তো রাজপ্রসাদ থেকে বের করো, সুবহানাল্লাহ। একজন উজির দৌড়ায় গিয়ে একটা বালতি নিয়ে আসছে, আয়না যুবকের হাতে দিছে।